প্রতি বছর প্রায় 22 কোটি টাকা। হ্যাঁ, এটাই নাকি সৌদি আরব প্রতি বছর দিচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে তাদের লিগে ফুটবল খেলার জন্য। এক বছরে প্রায় 22 কোটি টাকা একজন মাত্র ফুটবলারের জন্য। আর যদি মনে করেন এটা পাগলামি, তাহলে একটু অপেক্ষা করুন। 2025 সালে সৌদি আরব একটি $55 বিলিয়ন ডিলের অংশ ছিল ইএ গেমস অধিগ্রহণের জন্য। ইএ গেমস হলো ফিফা, এপেক্স লেজেন্ডস এবং দ্য সিমসের মতো জনপ্রিয় গেমের নির্মাতা প্রতিষ্ঠান। তারা নিউক্যাসল ইউনাইটেড ফুটবল ক্লাবের 80% শেয়ার কিনেছে প্রায় 48,000 কোটি টাকা মূল্যে। তারা WWE কে বছরে 2টি ইভেন্ট আয়োজনের জন্য প্রায় 1,20,000 কোটি টাকা দিচ্ছে। তাদের একটি গলফ লিগ আছে, লিভ গলফ, যেখানে বছরে প্রায় 48,000 কোটি টাকা প্রাইজ মানি দেওয়া হয়। এছাড়া তারা নিনটেন্ডো কোম্পানির 8%-এর বেশি শেয়ারের মালিক, যে কোম্পানিটি মারিও তৈরি করেছে এবং পোকেমনের অংশীদার। তাহলে প্রশ্ন হচ্ছে, সৌদি আরব কি পুরোপুরি তাদের মাথা হারিয়েছে? কারণ একটি দেশ কেন খেলাধুলা আর গেমিংয়ে এত অস্বাভাবিক পরিমাণ টাকা খরচ করবে? এখানে কোনো পাগলামি নেই, বরং এটি হতে পারে গত দশকের সবচেয়ে স্মার্ট মার্কেটিং কৌশলগুলোর একটি। আর একবার বুঝে ফেললে দেখা যাবে সৌদি আরব এমন একটি খেলা খেলছে যেটা খেলবার সামর্থ্য প্রায় আর কোনো দেশেরই নেই। আজকের ভিডিওতে সেটাই আমরা বুঝে নেব। প্রথমে বোঝা দরকার সৌদি আরব কেন এটা করছে। এই বিপুল খরচের কারণ খেলাধুলা বা বিনোদনের প্রতি ভালোবাসা নয়, এটা তাদের টিকে থাকার প্রশ্ন। সৌদি আরবের অর্থনীতি প্রায় পুরোপুরি নির্ভর করে তেলের উপর। দেশটির রপ্তানি, জিডিপি এবং সরকারি বাজেট সবই তেলের সঙ্গে যুক্ত। সমস্যা হলো তেলের দাম ভয়ঙ্করভাবে অস্থির। 2008 সালে তেলের দাম ছিল ব্যারেল প্রতি $130। 2020 সালে সেই দাম নেমে গিয়েছিল মাত্র $16। আজ তা ঘোরাফেরা করছে প্রায় $64 আশেপাশে। একটা দেশের পুরো অর্থনীতি যদি একটি মাত্র পণ্যের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে এমন অস্থিরতা ভয়াবহ। এর সঙ্গে আরও বড় সমস্যা হলো তেল একটি সীমিত সম্পদ, একদিন না একদিন এটি শেষ হবেই। এই কারণেই 2016 সালে সৌদি আরব ঘোষণা করে ভিশন 2030। এই পরিকল্পনার লক্ষ্য হলো 2030 সালের মধ্যে দেশের 50% জিডিপি যেন আসে তেল ছাড়া অন্য খাত থেকে। বর্তমানে এই সংখ্যা মাত্র 10%, মানে সৌদি আরবের হাতে সময় আছে 5 বছরেরও কম। এই কারণেই তারা এমনভাবে টাকা খরচ করছে যেন কাল বলে কিছু নেই। এখন প্রশ্ন, তারা এটা বাস্তবায়ন করছে কিভাবে? সৌদির খরচ কেবল খেলাধুলা নিয়ে নয়, এটা মূলত ডিস্ট্রিবিউশন, মনোযোগ এবং পুরো ইকোসিস্টেম দখলের খেলা। এই বিপুল টাকার উৎস কোথা থেকে? এর উত্তর হলো পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড, PIF, সৌদি আরবের সভরেন ওয়েলথ ফান্ড। এই ফান্ডের অধীনে রয়েছে প্রায় $1.15 ট্রিলিয়ন সম্পদ। তুলনা করলে দেখা যাবে এটা ভারতের মতো দেশের পুরো এক বছরের বাজেটের দ্বিগুণেরও বেশি। PIF এর মালিকানায় রয়েছে সৌদি আরামকোর 97%-এর বেশি শেয়ার। আরামকো বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানিগুলোর একটি। তেল থেকে আরামকো টাকা তৈরি করে, আর PIF সেই টাকা বিশ্বজুড়ে বিনিয়োগ করে। এই কারণেই একজন ফুটবলারের পেছনে বছরে প্রায় 22 কোটি টাকা খরচ করাও তাদের কাছে অস্বাভাবিক মনে হয় না। ফুটবলে সৌদির কৌশল সবচেয়ে স্পষ্ট। 2022 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রোনালদোর চুক্তি শেষ হলে অনেক ক্লাব আগ্রহ দেখায়, কিন্তু কেউ তার চাওয়া দাম দিতে পারেনি। ঠিক তখনই সৌদির ক্লাব আল নাসের অফার দেয় প্রতি বছর প্রায় 22 কোটি টাকা। তার ক্যারিয়ারের সেরা সময়েও রোনালদোর আয় ছিল বছরে প্রায় 500 থেকে 660 কোটি টাকা, মানে সৌদি তাকে বাজার দরের 3 গুণেরও বেশি দিয়েছে। কিন্তু ফলাফল কি হলো? রোনালদোর আগে সৌদি লিগে কেউ আগ্রহ দেখাতো না। টিভি রাইটস, দর্শক, স্পন্সর সবই ছিল প্রায় শূন্য। রোনালদো সাইন করার পর বিশ্বজুড়ে দর্শক বাড়লো, টিভি চ্যানেল বিট শুরু করলো, গ্লোবাল ব্র্যান্ড স্পন্সর হতে আগ্রহ দেখালো। একজন খেলোয়াড়ের মাধ্যমে সৌদি আরব কিনে নিল মনোযোগ, ডিস্ট্রিবিউশন এবং বৈধতা। ফুটবল এখানেই শেষ নয়। ফর্মুলা 1, গলফ, WWE সব জায়গায় একই কৌশল। 2022 সালে সৌদি শুরু করে লিভ গলফ। এত বেশি প্রাইজ মানি দেয় যে PGA ট্যুর প্রতিযোগিতায় টিকতে পারেনি। শেষ পর্যন্ত 2023 সালে তারা মার্জ করতে বাধ্য হয়। WWE এর সঙ্গে 10 বছরের চুক্তি। 2027 সালে রেসলমেনিয়া প্রথমবার নর্থ আমেরিকার বাইরে রিয়াদে অনুষ্ঠিত হবে। গেমিংয়ে সৌদির খেলা আরও বড়। ইএ গেমস অধিগ্রহণের মাধ্যমে তারা সরাসরি বিশ্বজুড়ে 100 কোটি গেমারের কাছে পৌঁছে গেছে। এর পাশাপাশি তারা মালিক নিনটেন্ডো, SNK, ক্যাপকম, অ্যাক্টিভিশন ব্লিজার্ড, নেক্সন, টেক-2 সব জায়গায় শেয়ার।
তারা বানাচ্ছে বিশাল কিদিয়া গেমিং ডিস্ট্রিক্ট, যেখানে বছরে 1 কোটি ভিজিটর আনার লক্ষ্য। গেমিং মানে শুধু বিনোদন নয়, গেমিং মানে সংস্কৃতি, কমিউনিটি এবং ভবিষ্যতের কনজিউমার। আর সৌদি আরবের 70% জনসংখ্যার বয়স 35 বছরের নিচে। তেলের ইন্ডাস্ট্রি তাদের সবার চাকরি দিতে পারবে না, গেমিং পারবে। সবকিছু একসাথে দেখলে পরিষ্কার হয় সৌদি আরব এলোমেলোভাবে টাকা ছুটছে না, তারা পরিকল্পিতভাবে প্রতিটি বড় স্পোর্টস ও গেমিং ইকোসিস্টেমে ঢুকছে। বেশি দাম দাও, বাজার দখল করো, তারপর নিজের নিয়ম চালাও। এটা ঝুঁকিপূর্ণ, এটা ব্যয়বহুল, কিন্তু যদি সফল হয় তাহলে এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় ও স্মার্ট রাষ্ট্রীয় মার্কেটিং কৌশলগুলোর একটি। প্রশ্ন একটাই, তারা সফল হবে কিনা? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।